ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আমি এখন যাব পুজো করাতে মায়ের সাথে। আমাদের এখানে যে শিববাড়ি আছে সেই শিববাড়িতে আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। শিববাড়িটা বহু পুরনো শিব মন্দির। তো সেখানেই যাব। মা আমাদের এখানে একটা দুর্গা মন্দির আছে, তো সেখানেই পুজো করায়। কিন্তু আজকে আমি বললাম যেহেতু ওখানে রথের মেলা হয়েছে, পরশু রথ হয়েছে, তখন রথের মেলা হয়, তো ওখানেই যাবো। তো মেলাও দেখা হবে, আবার পুজোটাও দিয়ে দেওয়া হবে। তো আজকে বিপত্তারিণী পুজো আর কি, বলতেই ভুলে গেছি যে কিসের পুজো। তো আজকে বিপত্তারিণী বধ, ওই জন্যই আমি আর মা যাব ওখানে পুজো করাতে। তো এই মাত্র স্নান করে বেরোলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল 12:30টার সময়, তখন 12টা মোটামুটি বাজতে যাবে, এখনো পুরোপুরি বাজেনি। তো যাই হোক ঝটপট রেডি হয়ে যাব, বেশি কিছু করবো না, জাস্ট ক্রিমটা মেখে পাউডারটা মেখে লিপস্টিকটা লাগিয়ে চলে যাবো। ড্রেসটা চেঞ্জ করলে হয়ে যাবে আমার। তো এইমাত্র স্নান করে বেরোলাম, চুল এখনও ভিজে হয়ে আছে, জাস্ট চুলটা একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবো, কারণ বাইরে ভীষণ গরম লাগছে, মেঘ হচ্ছে আবার রোদ উঠছে, কিন্তু চুলটা খোলা থাকলে খুব গরম লাগবে, আর আমি চুল খুলে একদমই রাখতে পারি না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। লেট হয়ে গেছে, তুমি ঝটপট জামাটা চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো। বাপরে ভিড় কত আজকে। তো এই যে এখানে রথের মেলা বসেছে। তো কালকে যে রথটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে রথটা আমাদের দিকে গেছিলো, সেটা হচ্ছে এই রথটা। এইখান থেকে রথটা যায়, আর এখানে ছোটোখাটো একটা রথের মেলাও হয়। আর এটাই হচ্ছে সেই বহু পুরনো শিব মন্দির। তো আজকে যেহেতু বিপত্তারিণী বধ, ওই জন্য এতটাই ভিড় আছে। এ সময় প্রচুর পরিমাণে ভিড় আছে বিপত্তারিণী বধের জন্য। চটিটা কোথায় রাখবা? সেটাই তো, জন্য ভিড় আছে। লাইন দিয়ে ভিতর ঢুকতে হবে, লাইন দিয়ে ভিতর ঢুকতে হবে। চলো। এত চাল ফেলে রেখেছে, চালে ভর্তি। পালিয়ে যাব, পালিয়ে গিয়ে দুর্গা মন্দিরে পুজো দিতে হবে। এটা অনেকটাই পুরনো। তো আমি ভিতর থেকে পুজোটা করিয়ে এসে তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাবো। মা সিদ্ধেশ্বরীর ঘর। তো যাই হোক, এখন ভিতরে প্রচন্ড ভিড় আছে। এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর রুম। অন্যদিন যেভাবে ফাঁকা থাকে তার থেকে আজকে যে পরিমাণ ভিড়, আমি বিশ্বাস করো বিপত্তারিণীতে কখনো শিববাড়ি আসেনি। তো বিপত্তারিণীর দিন যে এই পরিমাণ ভিড় হয় আমার নিজেরই জানা ছিল না। সকাল থেকে হয়তো আরও ভিড় ছিল, এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে ভিড়টা একটু কমেছে। এখন প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো এটা হচ্ছে পুরোনো একটা পুকুর, আগে অনেক জল ছিল, তবে এখন আর সেরকম জল নাই, জল অনেকটাই কমে গেছে। তো আকাশে প্রচন্ড মেঘ লেগেছে,
আর এদিকে মোটামুটি মানুষের অনেকেই তোমার এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়ার জন্য অনেকে বসে আছে। দেখো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বাড়ি যাব। আর আকাশে প্রচন্ড মেঘ লেগেছে আর ভিড়ও আছে অনেক, তো বাড়ি যাই। আর বাইরে বললাম যে রথের মেলা বসেছে, খানিক মেলা দেখি বাড়ি চলে যাবো। ধাগা বাঁধবে মা, ওই জন্য এলাম। কি দুপাশে এত চাল কেন রাখা আছে ভাই? দুপাশে এত চাল কেন? আপনাদের সকালেও সেই সঙ্গে মেলা থেকে আসার সময় জিলেপি নিয়ে এসেছি। আমি আর মা এই মাত্র পুজো করে বাড়ি এলাম। তো আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ নেই। কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ উঠছে, তো যাই হোক অনেক রকমই হচ্ছে বাইরে আজকে। তো হঠাৎই পুজো করাতে গেলাম, কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। কালকে একবার মাকে বললাম যে শিববাড়ি যাওয়া, ওখানে রথের মেলা হয়। তো মা বললো যে যাওয়া হবে, আজকে বিপত্তারিণী পুজো আছে তো ওখানেও দেওয়া হবে। এমনিতে বিপত্তারিণী আমাদের এখানে একটা দুর্গা মন্দির আছে, ওখানে মা দেয়। তো যাই হোক, তো সকালবেলাতে খানিক কলা মিষ্টি খেয়ে গিয়েছিলাম, না খেয়ে অতটা পুজো দিতে পারি না। তো এসে প্রসাদ খেলাম, তো প্রসাদ খেয়ে একটু স্নান করবো গা, কারণ প্রচণ্ড গরম লাগছে। মানে বাইরে হয়তো অতটা বেশি রোদ নাই, কিন্তু গরম আছে ভালোই। তো চান করে আমি পার্লার যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। বাই।